জয়গুরু। নমস্কার বন্ধুরা। ৫১ সতীপীঠের অন্যতম এক সতীপীঠ হল তমলুকের শ্রী শ্রী ভর্গবীমা সতীপীঠ। কলকাতা থেকে মাত্র ৯১ কিলোমিটার দূরে এই সতীপীঠটি অবস্থিত। কথিত আছে সতীদেবীর বাম পায়ের গুম্ফ অর্থাৎ বাম পায়ের গোড়ালি এই স্থানে পতিত হয়েছিল। হাওড়া স্টেশন থেকে হলদিয়া লোকালে চেপে শহীদ মাতঙ্গিনী স্টেশনে নেমে টোটো করে অথবা মেচেদাস স্টেশনে নেমে বাসে করে খুব সহজেই এই মন্দিরে পৌঁছে যাওয়া যায়। আজ আমাদের গন্তব্য তমলুকের এই ভর্গবীমা সতীপীঠ। কিভাবে যাবেন, কিভাবে পুজো দেবেন ও দুপুরে ভোগ প্রসাদের কী সুব্যবস্থা আছে সব এই ভিডিওতে বিস্তারিত উল্লেখ করা হলো। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভোলা, আমি দেবাশিস, তোমরা দেখছো ভোলা দেবাশিস 9191 চ্যানেল। আজ আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। সকালবেলা হাওড়া স্টেশনের ভিড়টা দেখো। এখন ঘড়িতে টাইম হচ্ছে 5টা 18। বন্ধুরা, সকালবেলা হাওড়া স্টেশনের ভিড়টা দেখো। ওয়েটিং রুমে সবাই বসে আছে ট্রেন ধরার জন্য। আমরাও হলদিয়া লোকাল ধরবো বলে বসে আছি। এখনো ট্রেনের খবর হয়নি। বন্ধুরা, 10 নম্বরে আমাদের ট্রেন দিয়েছে। দেখো 5টা 45-এ আমাদের ট্রেন। এই আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেন ঢুকছে। এই ট্রেনটা করেই আমরা যাব শহীদ মাতঙ্গিনী। দেখো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এই ট্রেনটা করেই আমরা যাব শহীদ মাতঙ্গিনী স্টেশন, আর ওখান থেকে টোটো করে আমরা চলে যাব ৫১ সতীপীঠের একটা পীঠ ভর্গবীমা সতীপীঠ মন্দির। চলো ট্রেনে ওঠা যাক। বন্ধুরা, আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের ট্রেন এখন হাওড়া স্টেশন ছেড়ে যাচ্ছে। 5টা 45-এ ট্রেনটা ছাড়ার কথা ছিল। ট্রেনটা ছাড়লো হচ্ছে 6টা বেজে 11 মিনিটে। হাওড়া স্টেশন ছেড়ে আমাদের ট্রেন যাচ্ছে। ট্রেন একদম ফাঁকা। হ্যালো বন্ধুরা, ঘড়িতে এখন 8টা বেজে 10 মিনিট। 58 কিলোমিটার, হাওড়া থেকে 58 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম মেচেদাস স্টেশন। বন্ধুরা, চলন্ত ট্রেনে বসে জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার তো ভীষণ ভালো লাগে। আর সেই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি চলেছি। তোমরাও আমার সাথে এই প্রাকৃতিক দৃশ্য ভিডিওর মাধ্যমে উপভোগ করো। যারা যারা এই চলন্ত ট্রেনের জানলা থেকে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালোবাসো, তারা প্লিজ আমায় কমেন্টস করে জানিও। এখানে ট্রেন থেকে প্রচুর পদ্ম ফুলের চাষ হয়েছে দেখা যাচ্ছে। দেখো চারিদিকে পদ্ম ফুলের, দেখো কত পদ্ম ফুলের চাষ হয়েছে। কোথাও কোথাও পদ্ম ফুল ফুটেও রয়েছে। এগুলো তো মনে হয় সকালবেলা তুলে নিয়েছে, যার জন্য দেখা যাচ্ছে না। কিন্তু কিছু কিছু জায়গায় দেখলাম রয়েছে, কিন্তু কুড়ি দেখা যাচ্ছে। তোমরা ভিডিওতে কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, কিন্তু কুড়ি দেখা যাচ্ছে পদ্ম ফুল। এবং পুরো লাইন দিয়ে পদ্ম ফুল চাষ হয়েছে। দেখো পুরো রেল লাইনের ধারে ধারে লাইন দিয়ে পদ্ম ফুলের চাষ। ৯১ কিলোমিটারের মধ্যে ৭০ কিলোমিটার আমরা পৌঁছে গেলাম। পাঁশকুড়া জংশন। এখান থেকে ট্রেনটা আবার একটু ভিড় হয়ে যাবে। বন্ধুরা, পাঁশকুড়া থেকে আমরা চপ কিনে নিয়েছি। আমারটা খিদে পেয়েছিল, আমি খেয়ে নিয়েছি। জয়টা দেখাচ্ছি, জয় খাচ্ছে। জয় কেমন খেতে? ভালো খেতে। অনেক জায়গায় এরকম চপ পাওয়া যায় না। পাঁশকুড়ার চপ তো বিখ্যাত। আর মাত্র 20 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন শহীদ মাতঙ্গিনী স্টেশন। এখান থেকে আমরা যাব ৫১ সতীপীঠের একটা পীঠ ভর্গবীমা মায়ের মন্দির। আমরা হাওড়া থেকে ৯১ কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছলাম শহীদ মাতঙ্গিনী স্টেশন। এখান থেকে টোটো করে আমরা খুব সহজেই পৌঁছে যাব ভর্গবীমা মায়ের মন্দির। ৫১ সতীপীঠের একটা পীঠ ভর্গবীমা মায়ের মন্দির। কথিত আছে এখানে দেবী সতীর বাম পায়ের গুম্ফ অর্থাৎ বাম পায়ের গোড়ালি পতিত হয়েছিল। চলো দেখা যাক।
স্টেশনটা দেখো কত সুন্দর পরিবেশটা। বন্ধুরা, এই শহীদ মাতঙ্গিনী স্টেশন নেমেই তোমরা জাস্ট যেদিকে ট্রেনটা যাচ্ছে সেই দিকেই তোমরা যাবে। শহীদ মাতঙ্গিনী স্টেশনে তোমরা নামলে, এদিক থেকে ট্রেনটা এলো, তোমরা নামলে ট্রেনটা আবার এই দিকেই চলে গেল হলদিয়ার দিকে। এই যেদিকে ট্রেনটা যাচ্ছে সেই দিকটায় তোমরা একটুখানি এই রেল লাইনটা ধরে জাস্ট একটু হাঁটবে। একটু হাঁটলেই তোমাদের চলে আসবে টোটো স্ট্যান্ড। একটুখানি এই যে মোড়টা দেখছো, লেভেল ক্রসিংটা, এই লেভেল ক্রসিংটা দিয়ে জাস্ট বাঁ দিকে একটু হাঁটলেই তোমাদের চলে আসবে টোটো স্ট্যান্ড। আর সেই টোটো স্ট্যান্ড থেকে তোমরা টোটো ধরে খুব সহজে 10 থেকে 15 মিনিটের মধ্যে অনায়াসে পৌঁছে যেতে পারবে ভর্গভীমা সতীপীঠ। ওই দেখো দেখো ওখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে, ওটাই হচ্ছে টোটো স্ট্যান্ড। এই যে জাস্ট লেভেল ক্রসিং থেকে তোমরা বেরিয়ে এলে, লেভেল ক্রসিং থেকে বেরিয়ে এসে জাস্ট একটুখানি গেলেই তোমরা পেয়ে যাবে ভর্গভীমা সতীপীঠ যাওয়ার টোটোর স্ট্যান্ড। বন্ধুরা, আমরা এখন ভর্গভীমা মন্দিরে যাচ্ছি। শহীদ মাতঙ্গিনী স্টেশন থেকে নেমে টোটোতে আমরা উঠে পড়েছি। জাস্ট 10 থেকে 15 মিনিট লাগবে, ভাড়া হচ্ছে 15 টাকা। চলো, এরপর তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে ভর্গভীমা মন্দিরে গিয়ে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি 51 সতীপীঠের একটা সতীপীঠ, ভর্গভীমা সতীপীঠ। এটা হচ্ছে মন্দিরের মেন এন্ট্রেন্স। তোমাদের টোটোগুলো এই মোড়টায় দাঁড় করাবে, জাস্ট এই মোড়টাতে। সেখান থেকে এই 3 রাস্তার মোড়ে এই সামনেই হচ্ছে এই যে ভর্গভীমা সতীপীঠ। এই দেখো মেন এন্ট্রেন্স, যেখান দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে। চলো আমরা মায়ের মন্দিরে প্রবেশ করি। এটা স্বামী বিবেকানন্দের একটা মূর্তি রয়েছে, আর এই যে সিঁড়ি, এই সিঁড়িটা দিয়েই ঢুকতে হবে মায়ের মন্দিরে। চলো দেখা যাক। বন্ধুরা, এই হচ্ছে মায়ের মন্দিরের পাশের ভৈরবের মন্দির, শিব ঠাকুরের মন্দির, ভৈরবের মন্দির। একদম মায়ের মন্দিরের এই সিঁড়ির পাশেই ভৈরবের মন্দির। বন্ধুরা, এই হলো এখানকার মায়ের ভৈরব। এখানে দেখো বন্ধুরা, একটা সুন্দর হনুমানজির, পঞ্চমুখী হনুমানজির মূর্তি আছে। পঞ্চমুখী হনুমানজির মূর্তি। আর এইটা হচ্ছেন এই ভর্গভীমা মায়ের ভৈরব। বন্ধুরা, তোমরা যদি জুতো রাখতে চাও তাহলে এখানে জুতো রাখতে পারো, অথবা তোমরা এই সমস্ত দোকান থেকে পুজোর ডালা কিনে এখানেও ফিতে জুতো রাখতে পারো। আর এখানে জুতো রাখলে 2 টাকা করে নেয় পার জুতো। এখানে প্রচুর ডালার দোকান আছে, এখান থেকে তোমরা ডালা নিয়ে পুজো দিতে পারো। আর যদি তোমরা কেউ সাইকেল বা বাইক নিয়ে আসো তাহলে এইখানে তোমরা সাইকেল বা বাইক রাখতে পারো এই জায়গায়। তারপর এখান দিয়ে মন্দিরে উঠে গেলেই মন্দিরের চত্বরে তোমরা ঢুকে যাবে। আমরা এখন ভর্গভীমা সতীপীঠের ভেতরে প্রবেশ করতে চলেছি এই সিঁড়ি দিয়ে। এই দেখো জাস্ট এখান দিয়ে আসবে, এখান দিয়ে এসে এই সিঁড়ি দিয়ে এখানে উঠলেই মায়ের মন্দির। চলো আমরা ঘুরে দেখাই মন্দিরটা। আমরা এই ভর্গভীমা মন্দিরে ভোগ খাবো, সেই এখান থেকে কুপনটা আমরা সংগ্রহ করে নিচ্ছি। তোমরাও প্রথমে এসে এখান থেকে কুপনটা সংগ্রহ করে নিও। বন্ধুরা, তোমরা যদি এই ভর্গভীমা মন্দিরে এসে ভোগ প্রসাদ, দুপুরের ভোগ প্রসাদ খেতে চাও তাহলে এখান থেকে কুপনটা সংগ্রহ করে নেবে। 110 টাকা করে কুপন। তোমরা এখান থেকে বলবে আমরা বসে, এখানে 2 রকম কুপনই পাওয়া যায়, বসে খাওয়ার কুপন এবং পার্সেল। আমরা বসে খাবো তাই আমরা আগে থেকেই দুটো একই রেট 110 টাকা করে আমরা কেটে নিলাম, আমরা বসে ভোগ খাবো।
বন্ধুরা, আমরা এখন পুজো দিতে লাইনে দাঁড়িয়েছি। লাইন আছে, আমরা এখন পুজো দিতে লাইনে দাঁড়িয়েছি। श्रीरमे चंडिका पातु এই আমরা এইখানটা আমরা 51 টাকা ডালা কিনে নিয়েছি। আমরা পুজো দিতে চলে যাচ্ছি। मने मामि सदा उमां निष्कलां शवनं शुद्धं। জয় গুরু। বন্ধুরা, আমরা পুজোর লাইনে দাঁড়িয়ে আছি। বন্ধুরা দেখো, এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। এই লেখা আছে পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন। এই যে গর্ভগৃহ আছে, গর্ভগৃহের একদম সামনে মন্ত্রপাঠ করে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। তিনি মন্ত্রপাঠ করছেন। এখানে দশম মহাবিদ্যার সব দেবীদের ছবি এখানে রয়েছে। ভগবতী ভয়চ্ছেদে তপ্তায়নি নমস্তুতে দুর্গতারিণী দুর্গেত্যং সর্বাশুভ নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। এটা হচ্ছে মেন গর্ভগৃহ। এখানে ছবি তোলা নিষেধ। তো আমি দেখছি ছবি তুলতে পারি কিনা, ভেতরে গিয়ে চেষ্টা করছি তোমাদের জন্য। আর এখানে সবাই যারা নানা রকম মানত করেছে তারা এখানে এই সমস্ত বেঁধে দিয়ে গেছে। আবার তাদের মনস্কামনা পূরণ হলে একটা খুলে দিয়ে যায়। এই দেখো দেখা যাচ্ছে মায়ের। দেখাচ্ছি, দেখো মায়ের মুখ। তুমি আমায় দেখছো না? বন্ধুরা দেখো, এই হচ্ছে বর্গভূমি মায়ের মূর্তি। এখন ফাঁকা ছিল বলে তুলে নিয়ে গেলাম। দাদা আমাকে বললেন তুলে নিতে, তুলে নিয়ে। তোমরা এইখান দিয়ে মন্দিরে ঢুকবে, ঢুকে এই মায়ের মূর্তি দেখলে, দেখে এই মা চলে গেলেন। দেখো বন্ধুরা, আমরা ভর্গমী মা মন্দিরে এসে খুব ভালো মতন পুজো দিয়েছি। পুজো দেওয়ার পর আমরা কচুরি খেতে বসেছি। হাই করে দে, একটু হাই করে দে। এর এইখানে পইতে হবে, সেই পইতের কথাবার্তা বলতেই আজকে আমাদের এই ভর্গমী মা মন্দিরে আসা। তোর নামটা বলে দে। সায়ন ব্যানার্জি ওর নাম। ওরই পইতে হবে, 25শে বৈশাখের দিন এখানে পইতে হবে। সেই কারণেই আমাদের এখানে আসা। এটা হচ্ছে ওর বাবা, এটা হচ্ছে ওর মা, এটা হচ্ছে ওর ঠাকুমা। এবার আমরা টিফিন করে নিই, লুচি আর ছোলার ডাল। খেয়ে দেখ তো স্বাদ কেমন, খেয়ে দেখ স্বাদটা কেমন, খেয়ে দেখ। আরে তুই খা, আমাকে খাইয়ে দিও। তুই খেয়ে দেখ এটা স্বাদটা কেমন। কেমন? ভালো, সত্যি ভালো টেস্ট, ভালো টেস্ট। এই হচ্ছে দোকানটা। আমরা খেয়ে দিয়ে উঠে তোমাদেরকে দোকানটা দেখিয়ে দেবো, একদম ভর্গমী মা মন্দিরের পাশে। চলো খেয়ে নিই। বন্ধুরা, এই মন্দিরের এই পাশে এই দোকানটা থেকে আমরা কচুরি খেলাম। কচুরিগুলো ভীষণ টেস্টি, আমাদের কলকাতার থেকে অনেক ভালো। এই দোকানে তোমরা কচুরি খেতে পারো। আর এখানে দেখো লাইন দিয়ে অসংখ্য দোকান আছে, খাবারের দোকান, চায়ের দোকান, সব কিছুই আছে। দেখো, যদি কোনো কিছু কিনতে চাও বা খাবার কিছু কিনতে চাও, দেখো সব রকমই দোকান আছে এখানে। বন্ধুরা দেখো, এখানে অসংখ্য পুজো দেওয়ার যেসব ডালার দোকান আছে,
সবাই জুতো খুলেছে? আমরা যেমন এই বর্গভীমা মাতার পূজার দোকান, এই দোকান থেকে আমরা ডালা কিনেছি। এনাদের ব্যবহার খুবই ভালো। তোমরা এখান থেকে ডালা কিনে নিতে পারো। আমরা 51 টাকা 60 টাকার একটা ডালা কিনেছিলাম। আমরা সবাই এখন মন্দিরের দিকে আবার যাচ্ছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ভীষণ সুন্দরভাবে, খুব ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছি, শান্তিমতো পুজো দিয়েছি। এবার মন্দিরের চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আমরা এখন মন্দিরের অফিসের দিকে যাচ্ছি। তার কারণ হচ্ছে এই যে বাচ্চাটাকে দেখালাম, ওর পৈতে হবে, সেই পৈতের ব্যাপারে এখানে কথা বলা হবে। অফিসে কথা বলা হবে। এই হচ্ছে অফিস, লেখা আছে অফিস, দেখো এখানে মন্দিরের অফিসের ফোন নাম্বার। কোনো অফিসিয়াল কাজকর্মের জন্য তোমরা এখানে কথা বলতে পারো। এটা হচ্ছে অফিস। অফিস হয়েছে। দেখো বন্ধুরা, এই বর্গভীমা মন্দিরে পৈতেও হয়। এই যে পৈতে হয়েছে, নানান রকম সব আচার অনুষ্ঠান সব পালন হচ্ছে এই বর্গভীমা মন্দির। এর সাথে তোমাদেরকে আমি মন্দিরের করিডোরটাও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, মন্দিরের চত্বরটা। এখানে সমস্ত দশম মহাবিদ্যার যে সমস্ত দেবীরা আছেন তাদের ছবি দিয়ে সমস্ত নামকরণগুলো এখানে দেয়া আছে। বন্ধুরা দেখো, এখানে নাট মন্দির আছে। এখানে নানা রকম সমস্ত আচার অনুষ্ঠান এখানে পালন হয়, অথবা লোকে এখানে বিশ্রাম করে। যারা মন্দিরে আসে তারা বিশ্রাম করে। আর এটা হচ্ছে মন্দিরের চত্বর। এই হচ্ছে মায়ের মেন গর্ভগৃহ। এই হচ্ছে মায়ের মন্দির। এখানেও সমস্ত যে আচার অনুষ্ঠান সব পালন হচ্ছে। পৈতের অনুষ্ঠান হচ্ছে আজকে। এখানেও একটা সুন্দর মন্দিরের মতন করা আছে। এখানে দেখো বন্ধুরা, কত সুন্দর মন্দিরের কারুকাজ। এখানে দেখো, এই হচ্ছে নাট মন্দির। এখানে পুষ্পাঞ্জলি হয়। আর এই হচ্ছে এই গাছটা। এখানে সবাই সমস্ত এই ঘটির মধ্যে জিনিসগুলো বেঁধে রাখে, কোনো মানত করে, আবার তাদের মানত পূরণ হলে তখন তারা এগুলো একটা খুলে দিয়ে যায়। আর এখানে বন্ধুরা নারায়ণের 10 অবতারের নানান রকম মূর্তি এখানে খোদাই করা আছে। দেখো, নারায়ণের যে 10 অবতার আছে সেই 10 অবতারের ছবি এখানে মূর্তি হিসাবে খোদাই করা আছে। অপূর্ব সুন্দর জায়গা। আমি বলবো বন্ধুরা, তোমরা একবার হলো এখানে আসো, এসে দেখে যাও এখানকার অপূর্ব সৌন্দর্য মন্দিরের।
এখানে সবাই ধূপ মোমবাতি এই সমস্ত জ্বালিয়েছে। আর এখানে দেখো বন্ধুরা কত সুন্দর একটা আলপনা আঁকা রয়েছে, কত সুন্দর। আর এই হচ্ছে পবিত্র কুণ্ড, এখানকার পবিত্র কুণ্ড এটা। বন্ধুরা, এই বর্গভীমা সতীপীঠে বিয়ের অনুষ্ঠান, অন্নপ্রাশন, পৈতে এগুলো সবই কিন্তু হয়। তাই যারা মনে করবে যে এই বর্গভীমা মন্দিরে এসে বিয়ে বা অন্নপ্রাশন বা পৈতে এই সমস্ত অনুষ্ঠান সম্পন্ন করবে, তারা এখানে বর্গভীমা মন্দিরের অফিসে এসে যোগাযোগ করতে পারো। বন্ধুরা, শহীদ মাতঙ্গিনী স্টেশন হলো তমলুকের আগের স্টেশন। হাওড়া স্টেশন থেকে শহীদ মাতঙ্গিনী স্টেশনের ট্রেনের ভাড়া পড়বে মাত্র 25 টাকা এবং সেখান থেকে মাত্র 15 টাকার বিনিময়ে টোটো করে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই বর্গভীমা সতীপীঠে। বন্ধুরা, তোমরা যারা মেচেদা স্টেশন হয়ে যেতে চাও, হাওড়া স্টেশন থেকে মেচেদা স্টেশনের ভাড়া পড়বে মাত্র 15 টাকা এবং সেখান থেকে হলদিয়াগামী যে কোনো লোকাল বাসে করে 15 টাকার বিনিময়ে তমলুকের মানিকতলা বাস স্টপে নেবে। সেখান থেকে 15 টাকা টোটো ভাড়া দিয়ে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই বর্গভীমা মায়ের মন্দিরে। বন্ধুরা, যারা লোকাল ট্রেন অ্যাভয়েড করতে চাও বা লোকাল ট্রেনে না যেতে চাও, তাদের জন্য এক্সপ্রেস ট্রেনে করেও এই সতীপীঠে আসতে পারা যায়। সেক্ষেত্রে তাম্রলিপ্ত এক্সপ্রেস অথবা কান্ডারি এক্সপ্রেসে চেপে সেখান থেকে তমলুক স্টেশনে নেমে তমলুক স্টেশন থেকে ডাইরেক্ট টোটো করেও এই বর্গভীমা মায়ের মন্দিরে আসা যায়। একটা উইকেন্ড কাটানোর জন্য বা একটা ছুটি কাটানোর জন্য এই জায়গাটা কিন্তু ভীষণভাবে আবশ্যক। বন্ধুরা, তোমরা আসো, আসলে বুঝতে পারবে জায়গাটা কতটা ভালো লাগবে। এই আমাদের পরিক্রমা সম্পন্ন হলো। এখান থেকে আমরা পরিক্রমাটা শুরু করেছিলাম, আবার এখানে এসে পরিক্রমাটা শেষ করলাম। জয় মা বর্গভীমা। হ্যালো বন্ধুরা, এখানে যে 51 সতীপীঠ কোথায় কোথায় আছে সেটা দেখো, এখানে সবগুলো লেখা আছে। তোমরা এখান থেকে টোটাল 51 সতীপীঠ কোথায় আছে সে সব এখানে ডিটেলসে দেওয়া আছে, তোমরা দেখে নাও। আর এখানে আছে মায়ের মন্দিরের অফিসের ফোন নাম্বার। এখানে একটা বিশ্রাম ঘর, এখানে সবাই দেখো যারা এসছে সবাই বিশ্রাম করছে। সবাই এখানে বসে আছে, বিশ্রাম করছে, কেউ শুয়ে আছে, বসে আছে। এই দেখো, এটা মায়ের পবিত্র কুণ্ড। এই দেখো, এখানে মা বলে লেখা আছে, এখানে লেখা আছে পবিত্র কুণ্ড। চলো তোমাদেরকে এবার আমি পবিত্র কুণ্ডটাকে ঘুরে দেখাই। এইখান দিয়ে যেতে হয় পবিত্র কুণ্ডটাতে, এবং এই কুণ্ডের জল ভীষণ পবিত্র। এই হচ্ছে সেই কুণ্ড। বন্ধুরা, তোমরা দেখো। আমরা একটু এখানকার জল মাথায় ছিটিয়ে নিলাম। বর্গভীমা মন্দিরে আমরা দুজন রয়েছি। এখন আমরা প্রসাদ খেতে যাবো। আমাদের এখানে কুপন কাটা হয়েছে, তখন কিন্তু তোমাদের দেখালাম। দেখিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, এই হচ্ছে ভোগের কুপন। তোমরাও চলে আসতে পারো, নিমন্ত্রণ রইল। অবশ্যই এখানে এখানে অবশ্যই ভোগ খাও, এইখানে ভোগ খাওয়ানো হয়। চলো আমরা এখন ভোগ খেতে যাচ্ছি দুপুরবেলা। চলো। বন্ধুরা দেখো, বর্গভীমা মন্দিরে দুপুরে ভোগ খাওয়ার ঘর এটা। এখানে ভোগ খাওয়াচ্ছে, দেখো কত লোক একসাথে বসে ভোগ খাচ্ছে। দেখো
আমরাও খাবো, লাইনে দাঁড়িয়ে আছি। আমরাও কুপন কেটেছি, 110 টাকা করে কুপন। এখানে কিন্তু ভোগে মাছ ভাত খাওয়ানো হয়, ঠাকুরকেও এখানে ভোগে মাছ দেওয়া হয়, সেই মাছ এখানে ভোগ হিসাবে খাওয়ানো হয়। দেখো সবাই সবাই লাইনে দাঁড়িয়ে আছি, আমরাও দাঁড়িয়ে আছি। পরের ব্যাচটা আমরা বসার সুযোগ পাবো। যারা বয়স্ক তাদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। দ্বিতীয় ব্যাচ যারা বসবেন লাইনে দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ ঠেলাঠেলি এবং হুড়োহুড়ি করে ঢুকবেন না। প্রথম ব্যাচ উঠে যাওয়ার পরে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর আপনারা পরপর লাইনে যাবেন। আপনারা রসিদ কেটেছি সবাই পাবেন, হয় একটু আগে না একটু পরে, সবাই মায়ের প্রসাদ পাবেন। প্রথম ব্যাচ উঠে যাওয়ার পর ওরা বেরিয়ে যাওয়ার পর পরিষ্কার হবে, পরিষ্কার হওয়ার পর আপনারা সবাই প্রবেশ করবেন। তার আগে কেউ প্রবেশ করবেন না। ধীরে সুস্থভাবে শান্তিপূর্ণভাবে মন্দিরে আমরাও সব দাঁড়িয়ে আছি। এই পোলা দাঁড়িয়ে আছে, হাত দেখা। এইটুকু আশা রাখছি আপনাদের সামনে। নেক্সট ব্যাচের জন্য সবাই আমরা দাঁড়িয়ে আছি, সবাই আমরা ভোগ খাবো। সলিলদা দাঁড়িয়ে আছে, সলিলদা একবার দিকে তাকান, ভোগ খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, ভোগ খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, তো হাত দেখান। তাড়াহুড়ো করবেন না, অনেক বাচ্চা ছেলে পেলে আছে, তুই খাবি তো? চাপাচাপি হয়ে যেতে পারে, তাই যে যার বাচ্চাদেরকে সাবধানে নিয়ে বসবেন আস্তে আস্তে। এই যে মাসিও দাঁড়িয়ে আছে, ভোগ খাবে। মাসি একটু হাত দেখিয়ে দাও। হাসি মধ্যে হাত বন্ধুরা, আমরা ভোগ খেতে বসেছি। বন্ধুরা দেখো, এখানে আমরা ভোগ খেতে বসেছি। এখানে মায়ের ভোগ প্রসাদে মাছ দেওয়া হয়। বন্ধুরা, ভোগ খাওয়া হলো, ভীষণ ভালো ভোগ, মানে অসাধারণ টেস্ট ভোগে। ভাত, আলু ভাজা, শুক্তো, ডাল, মাছের মাথা দিয়ে তরকারি, মাছের ঝোল, চাটনি, পায়েস, প্রত্যেকটা রান্না অসাধারণ। আমি তো বলবো বন্ধুরা, তোমরা যারা এই মন্দিরে আসবে 110 টাকা দিয়ে কুপন কেটে অবশ্যই ভোগ আর চাচাই। মাছ, চাটনি, পায়েস এটা যাচাই নয়, বাদ বাকি সব যাচাই, এবং রান্না অসাধারণ। তোমাদের খুব ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমরা যারা খেয়েছি প্রত্যেকের ভালো লেগেছে। বন্ধুরা, আমরা এখন মন্দির থেকে বেরোচ্ছি। আমরা এখন বাড়ির দিকে যাব। 4টের সময় ট্রেন আছে শহীদ মাতঙ্গিনী স্টেশন থেকে। আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবো। খুব ভালো লাগলো এই মন্দিরে এসে। বন্ধুরা, তোমরাও আসো, আশা করি খুব ভালো লাগবে। চলো, আজকের মতন ভর্গবীমা মন্দিরের দর্শন আমাদের শেষ হলো। বন্ধুরা,
আসছে, এটা করেই আমরা হাওড়া যাব। চলো রেখে দিচ্ছি, এবার আমি ট্রেনে উঠবো, ভিড় আছে। বন্ধুরা, সারাটা দিন তো বেশ ভালোই কাটলো, এবার ঘরে ফেরার পালা। বিকেলবেলা সূর্যাস্ত দেখতে দেখতে সেই ট্রেনে করেই আবার বাড়ি ফিরছি। অপূর্ব সুন্দর লাগছে এই অস্ত যাওয়া সূর্যের রূপ দেখে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের চ্যানেলটা তোমরা দয়া করে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমরা নতুন নতুন আরও ভিডিও তৈরি করতে আরও অনেক উৎসাহ পাই। চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।